দীর্ঘ প্রায় 10 বছর ধরে একজোড়া পাখি কিনেছিলাম। সেই পাখি একটা পাখি করোনার ভিতর অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে একটা পাখি ছিল খাঁচায়। অনেক দিন ধরে ভাবছিলাম পাখিটাকে মুক্ত আকাশে ছেড়ে দেব, কিন্তু মায়া এরকম একটা জিনিস যেটা চাইলেও অনেক সময় পারা যায় না। মায়ায় পড়ে গিয়েছিলাম পাখিটার উপর, তাই ছেড়ে দিতে চেয়েও ছেড়ে দিতে পারছিলাম না। কিন্তু হঠাৎ আজ মনে হলো পাখিটাকে মুক্ত করে দিই। তাই খাঁচা থেকে পাখিটিকে বের করলাম এবং মুক্ত করে দিলাম আকাশে। ভেবেছিলাম হয়তোবা ভালোবাসার টানে পাখিটি আবার ফিরে আসবে আমার গৃহে, কিন্তু পাখিও বেঈমান। সে এই যে 10টা বছর ভালোবাসা দিলাম তাকে, তার কোনো ফলই পেলাম না তার কাছ থেকে। তাকে যখন ছেড়ে দিচ্ছিলাম, আমার মনের ভিতরটা এবং বুকের ভিতরে কেন যেন খুব কষ্ট হচ্ছিল। হায় রে, কত দুঃখ কষ্ট, কত অভাব অনটনের মধ্যে দিয়েও পাখিটাকে আমি আমার বুকে লালন করে রেখেছিলাম। নিজে একবেলা হয়তো না খেয়ে থাকতাম, কিন্তু পাখিকে কখনো কষ্ট দিতাম না। কারণ ও খাঁচার ভিতর এমনিতেই অনেক কষ্টে জীবনযাপন করছে, তারপরও যদি তাকে খাদ্যের অভাব দেই তাহলে সে প্রচণ্ড কষ্ট পাবে এবং আমাকে সে খারাপ বলে বিবেচিত করবে। তাই নিজে না খেয়ে তাকে খাওয়াতাম এবং তাকে ভালো রাখার চেষ্টা করতাম। কিন্তু পাখিও এতটাই বেঈমান যে যখন তাকে আমি ছেড়ে দিলাম, সে ধীরে ধীরে আমার বাড়ির থেকে বের হয়ে অন্য বাড়িতে চলে গেল। তারপর কিছুক্ষণ পর উড়াল দিয়ে চলে গেল মুক্ত আকাশে। আসলে এতদিন ভেবেছিলাম মানুষ হয়তো বেঈমান, কিন্তু না, শুধু মানুষ নয়, এই মায়ার পৃথিবীতে সবাই বেঈমান। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, মানুষ যখন স্বার্থহারা হয়ে যাবে, তখন সবাই তাকে ছেড়ে চলে যাবে। এটাই তার প্রমাণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন নতুন ভিডিও পেতে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।